মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব এক্সাক্ট ম্যাথস কীভাবে কাজ করে। আর এই কাজটি মূলত করব আমরা ভিলুকআপ ফর্মুলা ব্যবহার করে। তো একটু প্রথমের দিকে বলে রাখি, সেটি হচ্ছে এখানে টেবিল রয়েছে এবং টেবিলে বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন এক্সিলেন্ট এর পয়েন্ট হচ্ছে 98, ভেরি গুড 95, গুড হচ্ছে 82, ঠিক এভাবে বেশ কয়েকটি ফেইল পর্যন্ত দেওয়া রয়েছে 40 পর্যন্ত। আর এখানে আমাদের এমপ্লয়ীদের নাম রয়েছে, এমপ্লয়ীদের নাম অনেক বড় একটি শিটে রয়েছে। আর এখানে দেওয়া আছে রেটিং, এমপ্লয়ীদের রেটিং দেওয়া আছে। আর এখানে স্কোর, এবং স্কোর এখানেই ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা এই স্কোরটাকেই মূলত এখানে নিয়ে আসবো। তো প্রথমে যে এমপ্লয়ি রয়েছে ওনার রেটিং হচ্ছে ফেয়ার, আর ওনার স্কোর এখানে দরকার হচ্ছে মূলত ফেয়ারের জন্য আমরা 62 চাচ্ছিলাম। আর যদি নিচের দিকে আমরা এইভাবে দেখতে থাকি যে এক একজনের মূলত এক এক রকমের রয়েছে, ফেয়ার অনেকে রয়েছে, স্যাটিসফাই রয়েছে, গুড রয়েছে, পোর রয়েছে, এরপর হচ্ছে এক্সিলেন্ট রয়েছে। তো এই সবার যদি আমরা স্কোরগুলো চাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা প্রয়োগ করে এখানে আমরা দেখব যে সবার স্কোরগুলো শো করবে। তো খুব সহজেই এই কাজটি আমরা করতে পারি। এই কাজটি করার জন্য আমাদেরকে মূলত ভিলুকআপ ফর্মুলা প্রয়োগ করতে হবে এবং এই টেবিল থেকে যে স্কোরগুলো রয়েছে সেটা আমাদেরকে এখানে শো করবে। তো চলুন প্রথমে আমরা এই স্কোরের এখানে ক্লিক করে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিচ্ছি। এরপর হচ্ছে আমরা লিখব ভিলুকআপ। ভিলুকআপ নিচের দিকে দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করে নিলাম। এরপর হচ্ছে আমরা ফেয়ার রেটিং থেকেই মূলত এই কাজটি করতে যাচ্ছি। এর জন্য আমরা ফেয়ারে ক্লিক করছি, প্রথমে রেটিংয়ে E2 সেলে ক্লিক করলাম। এরপর হচ্ছে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পর আমাদের টেবিল অ্যারে সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আমাদেরকে টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোথা থেকে মূলত এই নাম্বারগুলোকে এবং লেখাগুলোকে কাউন্ট করতে যাচ্ছি, নিতে যাচ্ছি। তো আমাদের এখানে টেবিলগুলো রয়েছে এ এবং বি। আমি এখান থেকে এ বি এই টেবিল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কমা দিচ্ছি। কমা দেওয়ার পর যেহেতু আমাদের এখানে রেটিং বের করা আছে, আমাদের রেটিং এখানে দেওয়া আছে ফেয়ার, স্যাটিসফাই, আমাদের রেটিংটা এখানে বের করার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মূলত পয়েন্টগুলো। তো এখানে মূলত দুইটি কলাম আছে, সেটি হচ্ছে এক্সিলেন্টের জন্য একটি কলাম এবং হচ্ছে পয়েন্টের জন্য আরও একটি কলাম। তো আমাদের মূলত 2 নম্বর কলামটি দরকার, যে আমরা এই স্কোরটা নিতে চাচ্ছি, এই স্কোর যে কলামে আছে সেই কলামটি নিতে চাচ্ছি। তো 1 এবং হচ্ছে 2। তো আমরা এখানে কমা দেওয়ার পর 2 লিখে নেব, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে নেব। তো এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে নেওয়ার পর যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে 40 আসছে, কিন্তু 40 এখানে হচ্ছে ফেয়ার, এনার আসার কথা ছিল 62, কিন্তু আসছে 40। কারণ হচ্ছে যে আমরা এই 2 এর নিচে শেষের দিকে আমরা কমা দেব। কমা দেওয়ার পর আমাদেরকে ট্রু এবং ফলস, আমরা ট্রু এবং ফলসের জায়গায় আমরা এখান থেকে 0 করে দিচ্ছি। তাহলে এখন যদি আমরা এন্টার প্রেস করে নিই, তাহলে দেখা যাবে যে 62 আসছে, এবং ড্র্যাগ করে নিচের দিকে নামালে অথবা ডাবল ক্লিক করলেও আমরা নিচের দিকে দেখতে পারবো। তো ফর্মুলাটাকে আমি আরও একবার বলছি। প্রথমে আমরা এখানে ইকুয়াল টাইপ করব, এরপর হচ্ছে ভিলুকআপ আমরা লিখব। ভিলুকআপ লেখার পর ব্র্যাকেট দিয়ে আমরা E2 সেলে ফেয়ার যে রয়েছে এখানে ক্লিক করার পর কমা দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে কমা, আর এই টেবিল থেকে মূলত আমাদের শুধুমাত্র রেটিংগুলো রাখবে, শুধুমাত্র আমাদের রেটিংগুলো লাগবে, সেটা হচ্ছে স্কোর। তো স্কোরটি রয়েছে মূলত 2 নম্বর কলামে, এবং আমরা এখানে 2 লিখে দিচ্ছি, কমা। এই 2 এর পরে আমাদের আর কিছু থাকবে না, 2 এর পরে ভ্যালুটা হবে 0, এবং হচ্ছে 0 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ফেয়ার এর রেটিং হচ্ছে মূলত 62 দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে ফ্রি হ্যান্ডেল ব্যবহার করে ডাবল ক্লিক করলে আমরা নিচের দিকে এন্টার কলামে দেখতে পারবো যে অ্যাপ্লাই হয়ে গেছে বাকি রেজাল্টগুলো। এখন যদি আমরা স্যাটিসফাই দেখতে পারি, সেটি হচ্ছে 72, তাহলে স্যাটিসফাই এখানে 75, এখানে 75 রয়েছে, এবং ভেরি গুড রয়েছে 95, আমরা দেখতে পারি ভেরি গুড আছে 95, এবং হচ্ছে নিচের দিকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নিই, এখানে এক্সিলেন্ট রয়েছে 98, এবং হচ্ছে এখানে রয়েছে 98। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কোরগুলো অনায়াসে এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমরা যদি কোথাও কোনো কিছু চেঞ্জ করে নিই, যেমন এখানে ভেরি গুড আছে, আমরা ভেরি গুডের পরিবর্তে আমরা এখান থেকে উইক কথাটা লিখে দিই, উইক করে দিচ্ছি। এখন যদি আমরা এন্টার প্রেস করি অথবা অন্য কোথাও ক্লিক করে নিই, তাহলে দেখতে পারবো যে এখানে নট অ্যাভেলেবেল চলে আসছে। তো আমাদের এটি আসার কারণ হচ্ছে যে এই যে টেবিলটি রয়েছে, এই টেবিলে মূলত এরকম কোনো শব্দই খুঁজে পাচ্ছে না, এরকম কোনো কথাই খুঁজে পাচ্ছে না যে এখানে শো করাবে। তো এই জন্যই মূলত এখানে নট অ্যাভেলেবেল চলে আসছে। তো এখানে আরও একটি বিষয় আছে, যেমন যদি আমরা কোথাও স্পেস ব্যবহার করে নিই, যেমন গুটের সামনে আমরা স্পেস ব্যবহার করছি, এরপর হচ্ছে আমরা এখানে পোর এখানে সামনে আমরা স্পেস ব্যবহার করছি, এখানে ভেরি গুড এর মাঝখানে আমরা স্পেস ব্যবহার করছি। তো এখানে দেখা যাচ্ছে যে এই স্পেস থাকার কারণে, এক্সিলেন্টের এখানে স্পেস ব্যবহার করছি, তো এই স্পেস থাকার কারণে এখানে কিন্তু নট অ্যাভেলেবেল শো করছে।
তো এখানকার স্কোরগুলো মূলত নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এই লেখাগুলোর সামনে, এই ওয়ার্ডগুলোর সামনে মূলত স্পেস রয়েছে, বিভিন্ন জায়গায় মাঝখানে রয়েছে, এই স্পেসগুলোকে মূলত ধরতে পারতেছে না। এই স্পেসগুলোকে মূলত এই ফর্মুলা প্রয়োগ করে আমরা ধরতে পাচ্ছি না। কিন্তু আমরা যখন ডেটা এন্ট্রি করব তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আনওয়ান্টেড কিছু স্পেস চলে আসে, আর সেগুলো যদি নট অ্যাভেলেবেল দেখায় তাহলে আমরা ফর্মুলাটিকে ভুল ধরে নিই। তো এই জন্য আমরা এটাকে ঠিক করে নেব যেন এই স্পেসগুলো যেন ঠিক থাকে, কিন্তু এই স্পেসগুলো এখান থেকে ঠিক করতে কিন্তু অনেক সময় লাগবে। এই জন্য আমরা ফর্মুলাতে ডাবল ক্লিক করে নিচ্ছি। ফর্মুলাটাকে আমরা এখান থেকে এই ফর্মুলার এখানে ভিলুকআপের পর এখানে আমরা লিখব ট্রিম লিখব। আমরা এখান থেকে ট্রিম লিখব। ট্রিম লেখার পর ডাবল ক্লিক করে নিচ্ছি, ট্রিম করে নিচ্ছি এবং হচ্ছে E2 যে সেলটি রয়েছে E2কে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। E2কে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কিন্তু এখানে লিখলাম আমরা ট্রিম। এখানে ট্রিম করে নেবে, যতগুলো স্পেস ছিল, যতগুলো ভুল আছে সেগুলোকে এখানে ঠিক করে নেবে। এখন যদি আমরা এন্টার প্রেস করে নিই, এন্টার প্রেস করে নেওয়ার পর এখন ডাবল ক্লিক করে নিচ্ছি, বাকিগুলো সব ঠিক আসছে, কিন্তু এই মাত্র একটি বাদ দিয়ে। এর কারণ হচ্ছে যে এই উইক আছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমরা যদি এখানে যদি গুড করে দিই তাহলে এখানে আবার ঠিক হয়ে যাবে। তো এভাবেই মূলত আমরা এক্সাক্ট ম্যাথস কাজগুলো করতে পারবো এবং স্কোরগুলো শো করাতে পারবো ভিলুকআপের সাহায্যে। তো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। এবং আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।